আজ 19শে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার উৎসবের জন্য যেটুকু আয়োজন আমি করেছিলাম, ঝটপট বেরিয়ে পড়েছিলাম পুজোর জোগাড়ে। সবার আগে যা যা লাগে, দূর্বা, আমশাখা, বেলপাতা, পাড়ায় খুঁজতে বেরিয়ে পড়ি। সবার সাথে গল্প করতে করতে ঠিক জোগাড় করে নিয়ে চলে আসি। তারপর ফলগুলোকে ঝটপট করে বানিয়ে নিলাম। থালাটা একটু ভালো করেই সাজিয়ে নিয়েছিলাম। কি ভালো হয়েছিল তো থালাটা সাজানো। আর তরমুজের রঙটা না বড্ড বেমানান ছিল, লালের জায়গায় কমলা। যাই হোক, লোকনাথের পুজোয় চালের নৈবেদ্যটা চলে না, তার জন্য সাবু দিয়েই নৈবেদ্যটা সাজিয়ে নিয়েছিলাম। আর রজনীগন্ধার ফুলগুলোকে ঠিকঠাক করে কেটে সাইজ মতো ফুলদানিতে বসিয়ে নিয়েছিলাম। কি অপূর্ব লাগছে দেখুন। তারপর বাবার সামনে ঘরটা পেতে সব আয়োজন দিয়ে বাবাকে ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম। আর এই যে ডাব মিষ্টিটা দেখছেন না, এত আয়োজনের মধ্যে এইটুকুতেই বাবা সন্তুষ্ট। তারপর দেখুন তো ঠিকঠাক সাজিয়েছিলাম তো বাবাকে। আর আমাদের বাড়ির বজরাঙ্গবলী, যার ছবিটা বাবার পেছনে, প্রত্যেকটা মঙ্গলবার এনার জন্য আমরা রীতিমতো মেনে থাকি। আর ঘিয়ের প্রদীপ, কর্পূরের প্রদীপ জোগাড় করে নিয়েছিলাম সবশেষে ঠাকুরমশাইয়ের অপেক্ষায়। যাক, ঠাকুরমশাই চলে এসেছে, আমাদের পুজো শুরু। আমি কিন্তু শাঁখ বাজাতে পারি না, তাই শাঁখটা আমার শাশুড়িমাই বাজিয়েছিল। পঞ্চপ্রদীপের তাপটা সবাইকে দিয়েছিলাম, নিজেও নিয়ে সারা বাড়িতে দেখিয়ে নিয়েছিলাম। কর্পূরের তাপটাও সারা বাড়িতে দেখিয়ে নিয়েছিলাম। সবশেষে ঠাকুরমশাইকে বললাম সব ঘরে শান্তির জল দিয়ে, আর মনে মনেও বলেছিলাম সারা বাড়ির ভালো হোক, সবার মঙ্গল হোক। আর ভগবানের কাছে আমি বরাবরই এটাই চেয়ে থাকি, তুমিও ভালো থেকো, সবাইকে ভালো রেখো। পুজো শেষে প্রসাদ ভাগ করে দিয়েছিলাম সবাইকে, নিজেও একটু নিয়ে নিয়েছিলাম। সাবুর প্রসাদ আমার বড্ড ভালো লাগে। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। টাটা।